নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত? নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তাই না? এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে? মনোযোগ হয় না, মনোযোগ থাকে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবাই একমত? এর চেয়ে বড় কোনোটা আছে? এটাই বড় সমস্যা, তাই না? মাশাআল্লাহ, আছে। আরেকজন বলছে, বলেন তো কি আছে? তাড়াহুড়া। ধরে ফেলছে, মাশাআল্লাহ। দেখেন, এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমার সাথে বলতে হবে, কয়টা জিনিস লাগবে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত, দুইটা জিনিস লাগবে। একটাকে বলা হয় খুশু, আরেকটাকে বলা হয় খুদু। খুশু মানে হলো নামাজের ভেতর, আর খুজু মানে হলো নামাজের বাহির। বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন, ভাইরা আমার, আপনি সেই নামাজি হতে পারবেন যে নামাজির নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয়, যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয়, যে নামাজির নামাজ আল্লাহর সঙ্গে তার মেহরাজের ব্যবস্থা করে দেয়, যে নামাজির নামাজ আল্লাহর সাথে মুনাজাত এবং কানাঘুষার তৌফিক এনে দেয়, যেই নামাজির নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, সেই নামাজি হতে হলে, সেই সালাত আদায়কারী হতে হলে, সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো খুশু, আরেকটা হলো খুদু। একটা হলো সালাতের বাহির, আরেকটা হলো সালাতের ভেতর। আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আল্লাহ কোরআনে বলেছেন 18 নম্বর পারার সূরা মুমিনুন প্রথম সূরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ঈমানদাররা সফল হবে ভাই, ওই ঈমানদাররা সার্থক হবে যাদের সালাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে। নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা নিষ্প্রাণ নামাজ, সে বিষয়ে বলাই বাহুল্য। কিন্তু আমি অন্য বিষয়ে কথা বলতে চাই, কারণ মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি, কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ভেতরটা আমাদের ঠিক নাই, মনটা ঠিক থাকে না, এটা নিয়ে আমরা পেরেশান আছি, সেটা ঠিক, এবং পেরেশান থাকতে হবে, সেটাকে ঠিক করতে হবে, মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে, এটা ঠিক আছে। কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নাই, অথচ দুইটার সমন্বয়ে নামাজ সুন্দর হয়, এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হবে। মোহতারাম হাজরিন, নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদু, ভেতরের দিকটাকে বলা হয় খুশু, আর বাহিরের দিকটাকে বলা হয় খুদু। এই নামাজের খুজু যেটা বাহিরের দিক, এই দিকটা যদি আপনার ঠিক না হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে, নষ্ট হতে পারে, ফাসেদ হতে পারে, নামাজ হবে না, হবেই না আইনগতভাবে, ওই নামাজ আবার পড়া লাগবে। এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে। আপনার যদি ভেতর ঠিক না থাকে, তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না, মর্যাদা পাবে না, ঠিক, কিন্তু আইনত কাগজ ও কলমে আপনার নামাজ হয়ে যাবে। মনোযোগ যদি আপনার না থাকে, তাহলে নামাজ কি ভেঙে যাবে? কথা বুঝেন নাই? নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা, এরকম কিছু শুনছেন? কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে, নামাজের যে খুশুর পাশাপাশি খুজু যেটা, সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সালাত হয়ই নাই, হবেই না, আবার পড়া লাগবে, এমনও হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই, আলোচনাও নাই, সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই। হ্যাঁ ঠিক, খুশু তো থাকতেই হবে, কিন্তু মনে রাখবেন, আপনি যদি খুশু 100 ভাগ ধরে রাখার চেষ্টা করেন, হয়তো 80 ভাগ, 70 ভাগ, 90 ভাগ, কেউ 50 ভাগ, কেউ হয়তো 20 ভাগ, কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন। আপনি 100 ভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন। নামাজের মধ্যে নামাজের বাহিরের দিকে মন চলে যেতে পারে, আমাদের উচিত হলো সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইমামতি করছেন মসজিদে নববীতে। তিনি ইমামতি করা অবস্থাতে, আজকের মতো এত দালান কোঠালা মসজিদ তো ছিল না, ইমামতি তিনি শুরু করেছেন। সালাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে সামিল হয়েছেন, যার কারণে বাচ্চা কাঁদছে আশেপাশে কোথাও। এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না, সে নামাজে মাশগুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চাইতে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন, কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, সে গিয়ে বাচ্চাকে ধরো। তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না, সেদিকে মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছে। মানুষ হিসেবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ যেতে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখা। কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই, আইনত কাগজে কলমে মাসআলার দিক থেকে নামাজ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে এত % মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয়। আবার কেউ ভুল বুঝবেন না, তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই। মনোযোগ দিকে খেয়াল করতেই হবে, নাহলে সফল মুমিন হবেন না, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন না। সেই চেষ্টা করতেই হবে। কিন্তু আপনি চেষ্টা করলেও একেবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না, সেটা সম্ভব না, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের খুশুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে, খুজুর মধ্যে একটা লেভেল আছে, এইটুকু যদি অন্তত ঠিক না থাকে, যেটাকে বলা হয় তমানিনা ফিস সালাহ, বা নামাজের মধ্যে ইতমিনানের সাথে নামাজ পড়া, মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হলে নয়, এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না। কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে, অনেক ওলামাদের, অনেক ইমামদের মতে ফরজ তরক হবে, যার কারণে নামাজই হবে না। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস আপনারা অনেকে শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ খুনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল, সে পার হয়ে যাবে আখিরাতে, তার আর পাকড়াও নাই, অন্য সব সহজ হয়ে যাবে যদি নামাজটা ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদা, আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে, ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে এই ব্যক্তি আর সামনে আগাতে পারবে না, ধরা পড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয়, তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সহিহ মুসলিমের হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া সিজদায় যেতেন না। আবার সিজদা থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিজদায় পুনরায় যেতেন না। এভাবে তিনি সালাত আদায় করতেন। এবং তিনি বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সালাতি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন টাইপের চোর? আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি, গম চোর, টিন চোর, গরু চোর, বিভিন্ন রকমের চোর আছে, তাই না? নামাজ চোর এটা আবার কোনটা? নবী আলাইহিস সালাম বলেছেন, নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে, ঠিক মতো করে না, ঠুসঠাস করে না, কোনো রকম তাড়াহুড়া করে দেয়, এই হলো নামাজ চোর। নবী আলাইহিস সালাম বলেছেন, এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর। এই নামাজ চোর আমাদের এই মজলিসেও বা আমাদের এই স্টেজেও আমরা অনেকেই আছি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহর খাতায় নামাজ চোর সহজ কোনো বিষয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আল্লাহর খাতায় আপনি চোর, নিকৃষ্ট চোর, অন্য চোরদের চাইতে জঘন্য চোর। কারণ আপনি নামাজ চুরি করছেন। কিভাবে নামাজ চুরি করছেন? তাহলে একটা ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা আছে, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন, তখন একজন সাহাবী এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা নামাজ পড়লেন, নামাজ শেষ করেন, সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ভাই তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়ছো নামাজ হয় নাই। আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ত করছে, করে আবার নামাজ পড়ছে, একই নামাজ পড়ে এবার আসছে, এসে নবীজির সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, তুমি আবারও গিয়ে নামাজ পড়ো, কারণ তোমার নামাজ এবারও হয় নাই। বেচারা আবারও গিয়ে নামাজ পড়ছে, পড়ে এসে আবার সালাম দিলেন, এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, এবারও তোমার নামাজ হয় নাই, তোমাকে আবার পড়তে হবে, নামাজ হয় নাই। দেখেন, তখন সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হে আল্লাহর রাসূল, আমি তো 3 বার পড়লাম, আমি এর চেয়ে ভালো পারি না। ফাআল্লিমনি, আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখাইয়া দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই। কি শিখাইছেন তাকে বলবো আপনাদের, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, দেখো তুমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে, সুন্দর করে ধীরস্থিরতার সাথে কেরাত পড়লে, সূরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে, তাড়াহুড়া ছাড়া, এরপর রুকুতে গেলে, রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত, পাও সোজা হওয়া পর্যন্ত, রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর তোমার রুকু শুরু হলো, রুকু শেষ, তাসবিহ শেষ, এরপর তুমি আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা তাতমাইন্না কায়েমান, দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত। তার আগে তুমি সেজদা যেতে পারবে না। রুকু থেকে উঠা হয়ে উঠছো, সামি আল্লাহু হামিদা বলছো, ডিউটি শেষ হয় না, এখনো কাজ বাকি আছে, না হলে নামাজ হবে না। কি কাজ সেটা? দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। হইছে অপেক্ষা, এবার আল্লাহু আকবার সেজদায় যাবে। সেজদায় গিয়ে আবার তুমি সেজদায় গিয়ে কপালটা ফেললা, সুবহানাল্লাহিল আলা, তাড়াহুড়া করে পড়ে উঠে গেলেন, সেজদায় গিয়েছো, তোমাকে অপেক্ষা করতে হবে হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সেজদায় গিয়ে একবারে স্থির চিত্ত, নড়াচড়া নাই, একেবারে পুরো পরিপূর্ণ সেজদায় চলে গেছো, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর সেজদায় গিয়ে তুমি আল্লাহর তাসবিহ নিবেদন করলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, মুহাব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাসবিহ নিবেদন করলে, করার পর উঠলে, এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে, আল্লাহু আকবার। উঠার পর তুমি যখন বসলে, উঠেই আবার চলে গেলে না, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরিদ্দিক, মোরগ যেরকম আদার খায়, টক 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 করে, রুকু দিলা, সেজদা দিলা, উঠলা গেলা, তাড়াহুড়া করলা, এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো। এটা হলো নামাজ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর। বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষ আমরা নামাজ চোরে পরিণত হয়েছি। মোহতারাম হাজরিন, যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না, এই নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে। অন্য সব কিছুর ওয়াজ পরে, আগে নামাজ ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে আদর করে শিখাচ্ছেন, তুমি সেজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু, এরপরে তুমি আবার সেজদায় যাবে। এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে। তার মানে ওই সাহাবী যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন, সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে, রুকুতে গিয়ে সেজদা গিয়ে, সেজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার অন্তত এক তাসবিহ পরিমাণ অপেক্ষাটা হয় নাই।